নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা খুব মজাদার রেসিপি, আলু বেগুনের তরকারি। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপরেই অ্যাড করে দিয়েছি টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমি একটু হলুদ দিয়ে দেব। এই যে হলুদটা দিলাম, আমি কিন্তু আর এখানে পরে হলুদ ইউজ করব না। এবারে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে অ্যাড করব আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। বেগুনের রেসিপি আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তবে এইভাবে যদি রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুব ভালোই লাগে, বিশেষ করে রুটির সঙ্গে। তো দেখো এরপরে অ্যাড করে দিচ্ছি নুন, যাতে টমেটোটা একটু মজে যায়, একটু টক টক হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু এখানে চিনিটা দিইনি, তোমরা কিন্তু চাইলে এখানে চিনি ইউজ করতে পারো। আমার কিন্তু আলু আর টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে রাখা বেগুনটাকেও আমি ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। কথা বলার মাঝে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, যাতে বেগুনটা হালকা হালকা সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি দেখো ঢাকনাটা খুলে আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেগুনটাকে কিন্তু এখনও সেদ্ধ করতে হবে। আমি কিন্তু এখানে আর হলুদ দিইনি, যেহেতু সেই জন্য কালারটা এমনি লাগছে। আস্তে আস্তে ভালো কালারে চলে আসবে। এবারে দেখো আমি বেগুনগুলোকে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে মিশিয়ে দিচ্ছি, যাতে খেতে টেস্ট হয়। রুটি দিয়ে আমরা অনেক সময় ভাবি যে কি সবজি রান্না করব, তো এই ধরনের রেসিপি যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। আমার কিন্তু আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল, তবে জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বেগুন অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। আর একটুখানি সেদ্ধ হলেই পুরো রেসিপিটাই কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখো গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি কম করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, ওই জন্য ধনেপাতা কুচিটা দিয়েছি। আবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখো 5 মিনিট পরে এসে আমার কিন্তু বেগুন আর আলু বেগুনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।